না খেয়া থাকি, এই জন্য পেটে কিছু নাই। সন্তানদের মানুষ করতে জীবনের সবটুকু শ্রম আর ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন তিনি। রিকশা ও ভ্যান চালিয়ে দিনরাত পরিশ্রম করে 3 ছেলে ও 1 মেয়েকে বড় করেছেন। কিন্তু স্ত্রীকে হারানোর পর ভাগ্যের চাকা উল্টে যায়। সন্তানরাও ধীরে ধীরে তাকে ছেড়ে চলে গেলে জীবনের শেষ প্রান্তে এসে নিঃস্ব হয়ে পড়েন তিনি। বর্তমানে মাথা গোজার ঠাঁই হয়েছে রাস্তার পাশে পলিথিন ও খড়কুটো দিয়ে তৈরি একটি ঝুপড়ি ঘরে। নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বড়ঘড়িয়া গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব লুৎফর রহমান। তবে এখন তার ঠিকানা নটখানা এলাকার একটি বাউন্ডারি ওয়ালের পাশে একটি অস্থায়ী ঝুপড়ি ঘরে। পরিত্যক্ত ব্যানার, বাঁশ, পলিথিন ও খড়কুটো দিয়ে তৈরি ঝুপড়ির ভেতরেই এখন কাটছে তার দিনরাত। নেই বিদ্যুতের আলো, নেই নিরাপদ বসবাসের পরিবেশ। ঝড় বৃষ্টি কিংবা কনকনে শীত সব প্রতিকূলতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই বেঁচে আছেন তিনি। ঝুপড়িটির চারপাশ ঝোপঝাড়ে ভরা, ভেতরে রয়েছে একটি জরাজীর্ণ বিছানা, যার চারদিকে ছড়িয়ে আছে ইঁদুরের গর্ত। স্থানীয়রা বলছেন, একসময় কঠোর পরিশ্রম করেই সংসার চালাতেন লুৎফর রহমান। সরকারি খাস জমি পত্তন নিয়ে সেখানে বসবাস করতেন পরিবার নিয়ে। কিন্তু 5 বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই যেন ভেঙে পড়ে তার জীবন। বয়সের ভারে কর্মক্ষমতা কমে গেছে, আর সেই সঙ্গে হারিয়ে গেছে আপনজনদের সান্নিধ্য। দীর্ঘ জীবনের সব পরিশ্রম যাদের জন্য, সেই সন্তানদের কাছ থেকেই এখন পান না খোঁজ খবর কিংবা ভরণ পোষণ। সে ঢাকা শহরে ঘরে, বাপ ঘড়ি দেখে না, বাপ না খেয়া পড়ে থেকে করি ঘরে। এদের ভালো হবে না, আমি খুবই কষ্ট করছি। 40 বছর বড়ি গাড়ি চালে, আর সঙ্গ আছে ন্যাংরা, চলতে পারে না, হাঁটতে পারে না, হার্ট অ্যাটাক, প্রেশার, বেদনা, না খেয়া থাকি, এই জন্য পেটে কিছু নাই। আমাদের ভাগ্য ছিল স্যার, কপালে দুঃখ লেখা, কষ্ট করতে করলাম ছেলে। 60 পেরোনো লুৎফর রহমান এখন বয়স আর দারিদ্র্যের কাছে প্রায় অসহায়। স্পষ্ট করে কথাও বলতে পারেন না। তার মনের কষ্ট বুঝতে হলে ধৈর্য ধরে শুনতে হয় প্রতিটি শব্দ। প্রতিদিন রাস্তাঘাটে ঘুরে পলিথিন ও পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে সংগ্রহ করেন। সেগুলো বিক্রি করে যা আয় হয় তা দিয়ে কোনো মতে চলে দিন। অনেক সময় খাবারের জন্য অন্যের সহায়তা কিংবা ভিক্ষার উপরও নির্ভর করতে হয় তাকে। ডোমার মহাসড়কের পাশে ঝুপড়ি ঘরে কিন্তু এই চাচা দীর্ঘ 1 বছর থেকে আমরা এখানে দেখি। আগে রিক্সা চালাইতো, বর্তমানে ওনার 3 ছেলে কিন্তু ঢাকায় থাকে। তারা কি করে জানে না, এবং তাদের যে ছেলে মেয়ে আছে তারা কোনো খোঁজ খবর নেয় না। বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে এবং বিভিন্ন মানুষের কাছে হাত পেতে কিন্তু তিনি জীবন নির্বাহ করে এবং খুব অসহায়। আমরা চাই সরকার এবং বিত্তশালী আছে তারা যেন তাকে সহযোগিতা করে, তাহলে তার জীবন মান উন্নয়ন হবে। বৃষ্টি বাদলের সময় ঘর ভিজে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তারপর উনি অনাহারে দিন কাটাচ্ছে খেয়ে না খেয়ে। সে রাত্রে 12টা-1টা পর্যন্ত এখানে রান্না করে, আবার খায়। বিভিন্ন জায়গা থেকে পানি, খড়ি, আবার বিভিন্ন খাবার এনে সে সংগ্রহ করে সেগুলো খাচ্ছে। তাকে দেখার কোনো লোক নেই, তার কোনো আত্মীয় স্বজন বা কেউ আমরা দেখি না কোনোদিন আসে। স্থানীয়দের দাবি, দ্রুত লুৎফর রহমানকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে তার বাকি জীবনটুকু যেন মানবিক পরিবেশে কাটানোর সুযোগ দেওয়া হয়। জীবনের শেষ বয়সে লুৎফর রহমানের চাওয়া খুব বেশি নয়। তিনি চান একটি নিরাপদ আশ্রয়, দুবেলা খাবার আর মানুষের একটু সহানুভূতি।